নিউজ18 ডিজিটালে সময় ওয়েদার আপডেট, মর্নিং ওয়েদার আপডেট। কেমন থাকবে আবহাওয়া আর কি বলছে আবহাওয়া দপ্তর, বৃষ্টির সম্ভাবনা আবার কি হচ্ছে সামনের সপ্তাহে, শৈত্যপ্রবাহ চলছে পুরুলিয়ায়, উত্তরবঙ্গের কি হাল, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, অন্যদিকে দক্ষিণবঙ্গে আবারও কি বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণ ভারতেও কি বৃষ্টির সম্ভাবনা, এই সমস্ত বিষয় নিয়েই আপনাদের সঙ্গে আগামী কিছুক্ষণ আলোচনা করব। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন নিউজ18 ডিজিটাল। যারা দেখছেন ইতিমধ্যেই কে কোথায় আছেন এবং সেখানে আবহাওয়া কেমন একটু জানাবেন অবশ্যই। আমার আওয়াজটা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা। আবহাওয়ার পূর্বাভাসে আসি। প্রথমেই কলকাতার তাপমাত্রা দিয়ে শুরু করি। কলকাতায় 14 ডিগ্রির ঘরে তাপমাত্রা 15 ডিগ্রির নিচে নেমে গেছে, যদিও এতটা প্রত্যাশিত ছিল না। তাপমাত্রা কমবে এবং 15 ডিগ্রির কাছাকাছি নামতে পারে, কিন্তু 15 ডিগ্রির নিচেও যে নেমে যেতে পারে এই প্রত্যাশা ছিল না। তবে প্রত্যাশা পূরণ করে তার থেকে বেশি একটু শীত দিয়ে যাচ্ছে শীতের শেষ সময়ে, অর্থাৎ শীতের মরশুমের একেবারে বিদায় লগ্নে ঝোড়ো ব্যাটিং শীতের। শুধুমাত্র কলকাতাতেই 15 ডিগ্রির নিচে নেমে ক্ষান্ত হয়নি। এবারের শীতের স্পেলে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, সেখানে শৈত্যপ্রবাহের সতর্কতা। গতকাল শৈত্যপ্রবাহ ছিল, আজও পুরুলিয়া সহ সংলগ্ন এলাকায় শৈত্যপ্রবাহ রয়েছে। শীত আর কতদিন থাকবে কামরুজ্জামান জানতে চাইছেন। বীরভূমে কি বৃষ্টি হবে দাদা? অবশ্যই শুনতে থাকুন, এই দুই প্রশ্নেরই উত্তর আপনারা পেয়ে যাবেন। যে কথা বলছিলেন কামরুজ্জামান, সত্যি শীত আর কতদিন, এই প্রশ্নটা অনেকেরই। আর শীতের শেষে স্পেল, একদম শেষের দিকে এসে যে স্পেল শুরু করেছে এবং যেভাবে ব্যাটিং করছে পারদ, নেমে যাচ্ছে কলকাতাতে 15 ডিগ্রির নিচে, জেলায় জেলায় 7-8 ডিগ্রিতে নেমে গেছে। পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম, পানাগড়, পশ্চিম বর্ধমান, অর্থাৎ এই সমস্ত জেলাগুলিতে, এই সমস্ত এলাকাগুলিতে কার্যত যে তাপমাত্রা সেটা একেবারে 7-8 ডিগ্রিতে নেমে গেছে। কোথাও 10 ডিগ্রির মধ্যেই রয়েছে এই পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। আজও তাই পুরুলিয়া সহ সংলগ্ন এলাকায় শৈত্যপ্রবাহের সতর্কতা থাকছে। শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি থাকছে দিনাজপুরে, উত্তরবঙ্গের দিনাজপুরেও। তবে বাকি উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া। দার্জিলিংয়েও বৃষ্টির সম্ভাবনা কমবে, তবে ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে বাকি জেলায় একেবারে শুষ্ক আবহাওয়া, দার্জিলিংয়েও মোটামুটি উপর শুষ্ক আবহাওয়া। কুয়াশা থাকবে কিছু সকালের দিকে এবং বিহার সংলগ্ন যে জেলাগুলি সেখানে একটু কুয়াশা বেশি থাকবে। দক্ষিণবঙ্গেও সকালের দিকে হালকা কুয়াশা, তবে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু পরিবর্তন আসছে। উত্তরবঙ্গে আগামী 5 দিন তাপমাত্রার খুব একটা হেরফের না থাকলেও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হবে। আর দক্ষিণবঙ্গে তো তাপমাত্রা আজ 14 ডিগ্রির ঘরে, কত স্বাভাবিকভাবেই এই একইভাবে রাজ্যের অন্যান্য জেলাতেও তাপমাত্রা বাড়বে, পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে এবং বিহার, ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা, মধ্য ভারতে বৃষ্টির সম্ভাবনা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ, বিহার, ঝাড়খণ্ড একেবারে 11 থেকে 14 পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর বিহার, ঝাড়খণ্ড সংলগ্ন আমাদের যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ রয়েছে সেই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা হচ্ছে 13 থেকে 15 ফেব্রুয়ারি। তার মধ্যেই সরস্বতী পুজো, তাহলে সরস্বতী পুজোতেও বৃষ্টি হবে। কোথায় বৃষ্টি হবে? সরস্বতী পুজোর দিন অর্থাৎ বুধবার বৃষ্টি হতে পারে। কোথায়? পশ্চিমের জেলাগুলিতে, মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পূর্ব বর্ধমান ও কিছুটা পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, এই সমস্ত এলাকাগুলোতে বুধবার বৃষ্টি হতে পারে। মঙ্গলবার তার শুরু হবে এবং মঙ্গলবার এই শুরুটা হবে একেবারে পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান দিয়ে। তারপর আস্তে আস্তে আরও কিছু জেলায় হবে বুধবার। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আরও বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ
বৃষ্টির পরিমাণ ও বৃষ্টির ব্যাপকতা এই দুটোই বাড়বে এবং এর ফলে কোন কোন জেলায় বৃষ্টি হবে আর এই বৃষ্টিটা কেন অবশ্যই বিস্তারিত আপনাদেরকে অবশ্যই জানাবো। আপনারা দেখতে থাকুন নিউজ18 ডিজিটাল। তবে তার আগে একটা খবর দিই যে উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকছে, কিন্তু উত্তর ভারতে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই সমস্ত এলাকাতে তাপমাত্রা ক্রমশ আস্তে আস্তে বাড়ছে। উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা বাড়বে, মধ্য ভারতে তাপমাত্রা বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। আর বৃষ্টি যেরকম বললাম মধ্য ভারত এবং পূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনা থাকছে, তাপমাত্রাও বাড়বে। অন্যদিকে দক্ষিণ ভারতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কেরলে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল। আপাতত এই পর্যন্তই। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন নিউজ18 ডিজিটাল, কারণ সব খবর সঠিকভাবে নিউজ18 ডিজিটালে, 1 নম্বর ডিজিটাল মাধ্যম নিউজ18 ডিজিটালে সবার আগে সব খবর। পাথর প্রতিমা থেকে দেখছেন সুবীর মাইতি। কেমন আবহাওয়া ওখানে সুবীরবাবু? আর সবাই ভালো আছেন তো?